তো আমাদের যে এনসিসি এনরোলমেন্ট করতে যে ফর্মটা প্রয়োজন হয়, মানে অনলাইনে আপলোডিংয়ের জন্য ফর্মটা হয়, সেই ফর্মটা আমি নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তো জাস্ট ভিডিওটা করছি এই কারণে যাতে ক্যাডেটদের সাহায্য হয়। তো তোমরা দেখে নাও, ফার্স্ট অপশন দেখতে পাবে অ্যাকসেপ্টেন্স অফ এনরোলমেন্ট, ঠিক আছে? এটাকে বলে অ্যাকসেপ্টেন্স অফ এনরোলমেন্ট। এটাকে প্রথম ওয়েবসাইটে আপলোডিং করতে হয়। তো ফার্স্টে তোমার নাম দিয়ে দিলে, ঠিক আছে? যেটা এবং ২ নম্বরও যে ফাঁকা জায়গা দেখতে পাবে সেখানেও নিজের নাম বসিয়ে দিবে। এবং যে দেখতে পাবে তোমরা এখানে একটা অপশান আছে, একটা আছে ডেট অ্যান্ড প্লেস, ঠিক আছে? ডেট অ্যান্ড প্লেসের জায়গায় যেদিন ভর্তি হচ্ছে ছেলেরা সেই দিনের ডেট থাকবে, এবং প্লেসের জায়গায় থাকবে মানে ওর ক্যাডেটদের যে বাড়ি যেখানে অ্যাকচুয়াল, ঠিক আছে? সেই বাড়ির ওখানে ওর বাড়ির ঠিকানা, ঠিক আছে? তো যেমন একটা আমি ডেট দিয়ে দিলাম, যেদিন যে ডেটে মানে অ্যাকচুয়ালি ভর্তি হয়েছে, ঠিক আছে? সেই ডেট একটা দিয়ে দিলে, ঠিক আছে? আর তার বাড়ি যেখানে ঠিকানা সেই ঠিকানাতে দিয়ে দিবে। এবং এই সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, মানে এটা ক্যাডেটদের নিজের সই হবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটা ক্যাডেটদের সই হবে, ঠিক আছে? তারপরে লেখা আছে দেখো, ডিক্লারেশন বাই প্যারেন্টস অ্যান্ড গার্জেন। তো এখানে নাম হবে আই, যার নাম, ঠিক আছে? মানে যা বাবার নাম, মানে ক্যাডেটের বাবার নাম হবে এখানে, ঠিক আছে? আমি একটা নাম দিয়ে দিলাম। এখানে সেম প্লেস, ঠিক আছে? প্লেসটা দিবে নিজের বাড়ি ঠিকানা, ঠিক আছে? এবং ডেটটা দিবে যেদিন সই করছে তোমার বাবা, সেই দিনের একটা ডেটটা বসবে, ঠিক আছে? আর এখানে সিগনেচার অফ দ্য প্যারেন্টস বা গার্জেন, এখানে তোমার বাবার সই হবে, ঠিক আছে? মানে যে ক্যাডেট ভর্তি হয়েছে তার বাবার সই, ঠিক আছে? এবং এই যে সিগনেচার দেখতে পাচ্ছ, প্লেস অ্যান্ড ডেট অফ এনরোলমেন্ট, এখানে ডেট অফ এনরোলমেন্ট হবে যেদিন ভর্তি হচ্ছে ক্যাডেট, সেই দিনের এটা ডেট হবে। আর প্লেসটা হচ্ছে যেদিন মানে স্কুলের যে ঠিকানাটা, সেই প্লেসটা হবে সেই স্কুলের ঠিকানায়, ঠিক আছে? তো এটা ভুল যেন না হয়। তারপরে পাশে দেখো লেখা আছে সিগনেচার অফ দ্য এনরোলিং অফিসার, মানে এনরোলিং অফিসার হচ্ছে এএনও। তোমাদের স্কুলের বা কলেজের যে এএনও থাকে, সেটা হচ্ছে তার সাইন হবে এখানে, ঠিক আছে? ওনার স্ট্যাম্প অ্যান্ড সাইন করে নেবে। আমি একটা দিয়ে দিলাম নাম, ঠিক আছে? তারপর দেখবে সেকেন্ড ফর্ম, এই ফর্মটা এখন পর্যন্ত ফিল আপ হয়ে গেল। সেকেন্ড ফর্ম আছে দেখতে পাবে মেম্বারশিপ অফ সিডাব্লিউএস, মানে এটাকে সিডাব্লিউএস ফর্ম বলা হয়। তো তুমি প্রথমে তোমার নিজের নাম, ঠিক আছে? স্যাম্পেলের জন্য জাস্ট নামটা দেখাচ্ছে। তারপর তোমার বাবার নাম, ঠিক আছে? তারপর দেখবে তোমার স্কুলের নাম বা কলেজ, যেই যার স্কুল আছে তার নাম বলবে, ঠিক আছে? শেরপুর, আমি একটা নাম দিয়ে দিলাম যেহেতু আমাদের একটা স্কুল আছে, শেরপুর স্কুল বলে, শেরপুর এইচএস, ওকে। এবং তোমার কোন ডেটে ভর্তি হয়েছে, তুমি যে এনসিসিতে যে তারিখ ভর্তি হচ্ছে, যেমন এই স্কুলে যেমন 20 তারিখে ভর্তি হয়েছিল, তো এই জন্য এটাই, ঠিক আছে? ইউনিট নেম তো আশা করি সবাই জানবে, বা 9 বেঙ্গল বিএন এনসিসি, 9 বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি, এটাকে বিএন বলা হয়। তারপরে 2 নম্বর দেখো, মাই ফাদার মাদার গার্জেন অকুপেশন, ঠিক আছে? তোমার যে গার্জেন, সে গার্জেন কী করে, তোমার যে বাবার যা পেশা, ঠিক আছে? কেউ ম্যাসান হবে, কেউ ফার্মার হবে, কেউ কাল্টিভেশন, মানে কেউ বিজনেসম্যান, কেউ ডাক্তার, যার যেটা আছে অ্যাকচুয়ালি সে সেটা লিখবে, ঠিক আছে? আমি জাস্ট ফার্মার করে দিলাম, কৃষক করে দিলাম, ঠিক আছে? বাৎসরিক ইনকাম কত, তো সর্বনিম্ন একটা ফ্যামিলির 60,000 টাকা করতেই হবে। তো আমরা একটা সর্বনিম্নটা বসে নিলাম। এটা হচ্ছে নমিনি। নিচের দিকে দেখো, নেম অফ দ্য নমিনি, মানে তুমি কাকে নমিনি করতে চাইছো, তোমার মা বা বাবা বা ভাই বোন যাকে করবে করা যাবে, ঠিক আছে? তো আমি মাকেই করে নিলাম।
মায়ের নাম বসিয়ে দিলাম এখানে। এখানে দেখো লেখা আছে কি এজ, তোমার মায়ের বয়স কত, ঠিক আছে। তোমার মায়ের যেটা বয়স হবে সেটা তুমি বসিয়ে দিবে, অ্যাকচুয়াল বয়সটা, ঠিক আছে। আমি মাকে করে নিলাম যেহেতু নমিনি। এবং মায়ের সাথে তোমার সম্পর্ক কি, ঠিক আছে, তো মা দাঁড়াবে এটা। এখানে তোমার মায়ের অ্যাড্রেস কি, মায়ের তোমার যে অ্যাড্রেস সেটা মায়ের অ্যাড্রেস বসিয়ে দিলেই চলে যাবে। বসিয়ে দিলাম। এবং এখানে তোমার যদি কোনো দিন কোনো ক্যাম্প করার কালীন বা কোনো রকম কোনো দিন কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে যদি কোনো দিন সরকার থেকে কোনো বেনিফিট পায়, সেই টাকাটা যে মানে কে নেবে সেটা একটা নমিনি করা না। সেই টাকাটা ধরো বা টাকা হোক, ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট হোক, যাই কিছু দেবে সেটা তোমার মাকে তুমি নমিনি করছো, তো এখানে হবে 100%, ঠিক আছে। যদি 100% জায়গায় তুমি বাবাকেও যদি করো তাহলে এখানে 50% দুজনকে করতে পারো। তারপরে নিচে লেখা আছে এখানে ফুল সিগনেচার দ্য ক্যাডেট, তো এখানে তোমার ক্যাডেটদের ফুল সিগনেচার হবে। ক্লিয়ার? পাশে দেখো ডেট লেখা আছে, ডেটটা তুমি যেদিন সাইন করছো সেদিনকার ডেট, ঠিক আছে। আমি একটা সাধারণ একটা ডেট নিয়ে নিলাম। আর প্লেস, তোমার যেখানে বাড়ি সেইখানে তোমার ঠিকানার অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। হয়ে গেল। চলে যাবে সেকশন 2। সেকশন 2 এ সেম, এখানে হেডমাস্টার সাইন হবে। এখানে তোমাদের স্কুলের বা কলেজের প্রিন্সিপাল হোক, ঠিক আছে, হেডমাস্টার বা প্রিন্সিপাল এখানে সাইন, ওকে। এবং ডেট যেদিন সাইন করছেন উনি সেই দিনকার ডেট, ঠিক আছে। যে কোনো একটা ডেট নিয়ে নিলাম। বলো প্লেসটা যেখানে ওদের শেরপুর বা যেখানে ওদের কলেজ বা যেখানে স্কুল সেখানে, আমি যেমন শেরপুর একটা করে দিলাম, ঠিক আছে, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। তেমনি তোমাদের স্কুলের নিজের সাইন হবে। সেকশন 2 এ, সেকশন 2 হচ্ছে এইখানে ক্যাডেটের নাম, ঠিক আছে, ক্যাডেটের নাম দিয়ে দিলে। এইখানে দেখো লেখা আছে, তার নিচে দেখো লেখা আছে ডেট প্লেস সব জায়গায় যেদিন সাইন করবে সব সেম হবে। সিগনেচার অফ দ্য ফাদার মাদার গার্জেন, এখানে তোমার বাবার সই করবে, ঠিক আছে। এন উইটনেস, দুজন যে কোনো গ্যাজেটেড অফিসারের সই, সেখানে তোমাদের একটা হেডমাস্টারে করে নিতে পারো বা কোনো টিচারে করে নিতে পারো, যাদের যাদের অ্যাকচুয়ালি সিল স্ট্যাম্প আছে, ঠিক আছে। তো এখানে তুমি একটা এএনও করতে পারো, এএনও স্যারের করতে পারো বা একটা তুমি হেডমাস্টার করতে পারো, ঠিক আছে, এটাতে কোনো মানা নেই। হেডমাস্টার বা তুমি পঞ্চায়েত প্রধানও করতে পারো, ঠিক আছে, বা সেক্রেটারি করতে পারো বা পঞ্চায়েত সমিতি করতে পারো, যে কোনো দুজন মানে অ্যাকচুয়াল গ্যাজেটের অফিসে যারা, তাদের তুমি দুজন করতে পারো, ঠিক আছে। এই ফর্মের আর তেমন কিছু পূরণ করার নেই। তো দুজন সাইন করার পর চলে যাবে। এবার মেডিকেলে যাবো, ঠিক আছে। মেডিকেলে প্রথমটা নাম হবে তোমার নিজের নাম, ঠিক আছে, মানে ক্যাডেটের নেম অ্যাকচুয়াল। এখানে ক্যাডেটের নেম হয়ে গেল। সেকেন্ড হচ্ছে ডেট লেখা আছে, অন কবে করছে সেই ডেটটা, তুমি যেদিন যদি যেদিন মানে মেডিকেলটা করছো, যেদিন সাইন করাচ্ছ, সে এটা যেহেতু ডাক্তার ফিল আপ করে দেবে, সেই দিনকার একটা ডেট দিয়ে দিলে, ঠিক আছে। এবার এখানে ডাক্তারের সই, ডাক্তারের ডেজিগনেশন, এখানে স্ট্যাম্প মেরে দেবে কোথায় সাইন করছো এবং কোন ডেটে করছো, ঠিক আছে। এইটুকুই ফর্ম, আর তেমন ফর্ম ফিল আপের কিছুই নেই। তো এতটুকুই ফর্মগুলোকে আপনারা ভালো করে পূরণ করবেন এবং সঠিকভাবে পূরণ করে জমা দেবেন। থ্যাংক ইউ।